এই ব্যাপারে আপনার প্রত্যাশা কি, এইটা একটু যদি আমাদের বলেন। প্রথমে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইগণকে। আসলে প্রথমত আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব, ইভেন দলের সিনিয়র নেতৃবৃন্দ যে আমাকে ধানের শীষ প্রতীকটা দিয়েছে, এর জন্য প্রথমেই আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই, ইভেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে রূপগঞ্জের যেই ধানের শীষ প্রতীকটা আমি পেয়েছি, এটা আমি বলবো রূপগঞ্জের আমার সাথে, আমি দীপু ভূঁইয়া হওয়ার পিছনে হাজার হাজার লাখ লাখ আমার সাথে আমার নেতাকর্মীরা জড়িত, তাদের শ্রমের বিনিময়ে আমি আসলে এটা পেয়েছি। আসলে আমি তাদের এই শ্রমের কখনো আমি এই ঋণটা শোধ করতে পারবো না, যে ওনারা আমার সাথে সবসময় বিগত এত বছর 17 বছর বিভিন্ন হামলা মামলা সবসময় ছিল। আশা করি ওনারা সামনের আমার সাথে থাকবে, থেকে যদি আমি বিজয়ী হই, রূপগঞ্জটাকে সুন্দর একটা স্বপ্নের রূপগঞ্জ সাজানোর সাথে সবাই একত্রে মিলে আমরা সাজাবো। আরেকটা জিনিস হলো যে আপনারা বলেছেন যে বিজয়ের ব্যাপারে, আমাদের প্রথম জিনিস হলো বাংলাদেশের 17 বছর কেউ ভোট দেওয়াটা অলমোস্ট মানুষজন ভুলে গেছে। মানুষজন যাতে ভোট কেন্দ্রে যায়, যাতে নতুন জেনারেশন ভোট কেন্দ্রে যায়, আমাদের মা বোনরা যাতে ভোট কেন্দ্রে যায়, গিয়ে তার পছন্দের মানুষকে যাতে ভোটটা দেয়। আশা করি মানুষজন জানে কাকে দিয়ে স্বপ্ন বাস্তবায়ন করা যাবে রূপগঞ্জের, কাকে দিয়ে রূপগঞ্জের উন্নয়ন করা যাবে। ইভেন রূপগঞ্জের উন্নয়নের কথা চিন্তা করে আশা করি মানুষজন আমাকেই ইভেন ধানের শীষের প্রতীকে থাকবে, এই আশাই আমি ব্যক্ত করছি। রূপগঞ্জবাসীকে আপনি কি বার্তা দিতে চান? আজকে মনোনয়নপত্র তো দাখিল করলেন, রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে আমি রূপগঞ্জবাসীর উপরে প্রথমেই বার্তাটা হলো তারা যাতে ভোট কেন্দ্রে গিয়ে রূপগঞ্জের থেকে যাতে 90% ভোট কাস্ট হয়, এটা হলো আমার সবচেয়ে বড় আশা রূপগঞ্জবাসীর কাছে। কারণ মানুষ তার ভোট দিয়ে তার পছন্দের মানুষকে আসলে বাছাই করে নিতে হবে। আর রূপগঞ্জবাসীর কাছে হলো রূপগঞ্জের আসলে অনেক অবহেলিত আছে, এই অবহেলিত জায়গার থেকে রূপগঞ্জবাসী যাতে বুক ফুলিয়ে সারা ঢাকা শহরে সব মানুষের সাথে তাহলে তাল মিলিয়ে, এবং ঢাকা শহরের মানুষ যাতে রূপগঞ্জে এসে তার বাচ্চাকে পড়াইতে পারে, রূপগঞ্জের যাতে এসে তার বাচ্চাকে ইভেন সে যাতে চিকিৎসার ব্যবস্থা যাতে করতে পারে, এই ধরনের আমি রূপগঞ্জ চাই। রূপগঞ্জটা হবে একটা মডেল রূপগঞ্জ, যেই রূপগঞ্জটাকে মাধ্যমে সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে যে এরকম সুন্দর একটা উপজেলা হতে পারে, এটা মানুষের জানা নেই, এরকম একটা রূপগঞ্জ করতে চাই। আরেকটা জিনিস হলো রূপগঞ্জে আপনারা জানেন রূপগঞ্জে যেই বাজেটটা দেয়, যেই টাকাটা বরাদ্দ হয়, আমি বলবো এতটুকু টাকা বরাদ্দ দিলেও চলবে না। কারণ রূপগঞ্জে হলো আবাসিক এলাকা আছে, আপনার পূর্বাঞ্চল, এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা। রূপগঞ্জের বাজেটের যাতে বাংলাদেশের ঢাকার উত্তর দক্ষিণে যে বাজেটটা হয়, এই বাজেটটা যাতে রূপগঞ্জে দেওয়া হয় এই পরিমাণ। কারণ রূপগঞ্জে উন্নয়ন করলে আপনার ঢাকার চাপটা কমবে, ঢাকার মানুষ এসে রূপগঞ্জে থাকা শুরু করবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ।